আমাদের স্বাধীনতার ইতিহাসে জাতির স্মৃতিতে যার নাম অমর, সেই নামটি হলো সুভাষচন্দ্র বসু, যার বজ্রকণ্ঠের আহ্বান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, নিস্তব্ধ জাতির আত্মাকে জাগিয়ে তুলেছিলেন তিনি। নেতাজি উচ্চারিত নাম, স্বাধীনতার দীপ্ত শপথ, সেই দেশবরেণ্য মহান নেতা, ভারতের মুক্তি সংগ্রামের উজ্জ্বলতম জ্যোতিষ্ক নেতাজিকে আভূমি প্রণাম জানাই, গভীর শ্রদ্ধায় স্মরণদীপ্ত মননে। আজ 23শে জানুয়ারি আমরা গণসমমনস্বী গ্রুপ গৌরবের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করছি। বর্তমান উড়িষ্যার কটকে 1897 সালের 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু। শৈশব ও শিক্ষাজীবন কটকে, পাশাপাশি প্রেসিডেন্সি ও স্কটিশ চার্চ কলেজে গড়ে ওঠে তার মনন ও চরিত্র। দর্শনে কৃতিত্বের সঙ্গে স্নাতক হয়ে কেমব্রিজে উচ্চশিক্ষা শেষে তিনি ICS পরীক্ষায় উত্তীর্ণ হন। তবু ব্যক্তিগত সাফল্য ত্যাগ করে ভারতের স্বাধীনতার আদর্শে আত্মনিয়োগ করে তিনি হয়ে ওঠেন ইতিহাসের অমর প্রেরণা। 1941 সালের এক শীতের রাতে কলকাতার এলগিন রোডের গৃহবন্দিত্ব ভেঙে সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে দেশত্যাগ করেন। পেশোয়ার ও আফগানিস্তান হয়ে ইউরোপে পৌঁছন তিনি। স্বাধীনতার প্রশ্নে আন্তর্জাতিক সমর্থন আদায়ের উদ্দেশ্যে মস্কো ও ইতালি যান, যদিও স্তালিনের সঙ্গে তার সাক্ষাৎ সম্ভব হয়নি। রোমে অবস্থানকালে ইউরোপের রাজনৈতিক বাস্তবতা ও বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট উপলব্ধি করে তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামের কৌশলকে আরো দৃঢ় করেন। জার্মানিতে পৌঁছে সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক সমর্থন ও সামরিক সাহায্য আদায়ের চেষ্টা করেন। হিটলারের সঙ্গে সাক্ষাৎ হলেও প্রত্যাশিত সহায়তা মেলেনি। এই সময় তিনি এমিলি সেঙ্কেলের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন। পরে 1943 সালে জার্মান ও জাপানি সাবমেরিনে দুঃসাহসিক সমুদ্র যাত্রা করে জাপানে পৌঁছে দক্ষিণ পূর্ব এশিয়ায় আজাদ হিন্দ ফৌজ পুনর্গঠন করেন এবং সিঙ্গাপুর থেকে ভারতের অস্থায়ী সরকার ঘোষণা করেন। এই প্রসঙ্গে কবি শুভ দাশগুপ্তের জব্বলপুরের অনুষ্ঠান পরবর্তী ঘটনার অভিজ্ঞতার কথা ওনার কণ্ঠে শুনুন। তিনি জিজ্ঞাসা করলেন আমি কলকাতা থেকে এসেছি কিনা। আমি বললাম হ্যাঁ, এবং বিশ্বাস করুন সেই 90 অতিক্রান্ত বৃদ্ধ ভদ্রলোকটি হঠাৎই নিচু হয়ে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলেন। আমি বললাম এ কি করছেন, আপনি তো আমার বাবার বয়সী। তখন অদ্ভুত একটা স্বপ্ন আলু চোখে আমার দিকে তাকিয়ে বললেন, ইউ আর কামিং ফ্রম ক্যালকাটা, দ্য ল্যান্ড অফ মাই গড। আমি বললাম হু ইজ ইউর গড? তখন উনি বললেন যে আমি আইএনএতে ছিলাম, নেতাজির সেনাবাহিনীতে। যুদ্ধে আমার একটা পা, কাঠের পা, এখন যুদ্ধে একটা পা কাটা গেছিল। আমি নেতাজিকে দেখেছি, আমার আর ঈশ্বরকে দেখার দরকার হয়নি। আমি নেতাজিকে দেখেছি, ভারতবর্ষের আর কাউকে আমার চেনার দরকার হয়নি। অত বড় মাপের মানুষ, সেই দেশ থেকে, সেই মাটি থেকে আপনি আসছেন, আপনার পায়ে সেই মাটির ধুলো আছে, তাই আপনার পা ছুঁয়ে আমি আমার ভগবানকে প্রণাম করতে চাইছি। আমার চোখে জল এলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দীর্ঘ 6 বছরের রক্তাক্ত অধ্যায় শেষ হলেও ইতিহাসের এক রহস্যময় বাঁকে আমরা হারিয়ে ফেলি আমাদের প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুকে, অজানার অন্ধকারে ঢাকা এক অনন্ত প্রশ্নচিহ্নে। হে অবিস্মরণীয় চিরস্মরণীয় নেতাজি, তুমি শুধু ইতিহাসের পাতায় আবদ্ধ নও, তুমি আমাদের চেতনার শিরায় শিরায় প্রবহমান এক অগ্নিস্রোত। তোমার আদর্শ আজও নিঃশব্দ আহ্বানে ডেকে যায় ভয় ও ক্লান্তির অন্ধকার ভেদ করে মাথা উঁচু করে দাঁড়াতে, মানুষ হয়ে স্বাধীন ও মর্যাদাবান মানুষ হয়ে বাঁচতে। প্রণাম তোমায়। ছিলাম সেই অমর চেতনাকে, আর সেই চেতনাকে বুকে ধারণ করেই
আমরা গণসমমনস্বী গ্রুপ আমাদের সাহিত্যিক অঙ্গনে শব্দের সাধনায় অবিরাম এগিয়ে চলছি। এই দিনটি তাই আমাদের কাছে শুধু স্মরণের নয়, উৎসাহ ব্যঞ্জক এগিয়ে যাওয়ার দিন, আত্মবিশ্বাস ও সংগ্রামের শপথ নেওয়ার দিন, এক পবিত্র উপলব্ধির দিন, যে দিন আমরা গভীর শ্রদ্ধা ও নিষ্ঠায় পালন করছি।